ও মাই গড, ফাইনালি আমিও সূর্যের তাপে ডিম ভেজে ফেললাম। আমি কখনো ভাবতেই পারিনি যে সূর্যের তাপে এত সুন্দর করে ডিমটা সেদ্ধ হবে। Assalamu alaikum. Hello guys, this is Risha from Risha's Creation. Welcome back to my another new vlog episode. আজকে আমি এই উত্তাপ গরমের মধ্যে ফেসবুকের সবচেয়ে মোস্ট ভাইরাল ট্রেন্ডিং ভিডিও কিভাবে সূর্যের তাপে ডিম ভাজে সেই জিনিসটি তোমাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। এই বিষয়টি আদতে সত্যি কিনা সেটাই আজকে আমরা যাচাই করবো। তাহলে চলো। ডিম ভাজার জন্য শুরুতেই আমরা নিয়েছি একটা পাতলা কড়াই, যেটা হচ্ছে সূর্যের তাপে খুব দ্রুত হিট হবে। একটি খুন্তি নিয়েছি, যেটা আমাদের ভাষায় খুন্তি বলে, এটা দিয়ে ডিমটা নাড়তে সহজ হবে। নিয়েছি একটি ডিম, যেটা আমরা ভাজবো, এবং নিয়েছি কিছু লবণ, যেটা আমরা ডিমের মধ্যে ছিটিয়ে দেব, এবং 1 বোতল সয়াবিন তেল। তো ডিমটা ভাজতে এখন আমরা চলে যাব ছাদে। চলো আমরা ছাদে যাই। এখন আমি চলে আসছি ছাদে এখন আমরা ডিম ভাজবো। তো দেখো ছাদে কি পরিমাণ রৌদ্র। দুপুরবেলা তখন ছাদে প্রচন্ড রোদ ছিল। তো দেখো ছাদের ভিউটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। আমরা ডিম ভাজার জন্য এই জায়গাটা সিলেক্ট করলাম। এখন আমরা কড়াইটা গরম হতে দিব, সাথে ডিম ও তেলটাও গরম হতে দিব, যাতে ডিমটা খুব দ্রুত সিদ্ধ হয়। তো দেখো আমার কড়াইটা হিট হচ্ছে। তোমাদেরকে একটু ছাদের ফুটেজটা দেখাই। এই যে আমার বান্ধবী ঘুরতেছে, ছাদটা অনেক সুন্দর। এখানে মানুষ অনেক ধরনের কাপড় চোপড় দিয়ে রাখছে। এটা হচ্ছে উপরের ছাদ। আমার বান্ধবী লজ্জায় মুখ ঢেকে রাখছে। যাই হোক, আমার করে এখানে গরম হচ্ছে। আমরা একটু পর ডিম ভাজবো। অনেকদিন পর আমার ফ্রেন্ড আমার বাসায় বেড়াতে আসছে। তো কড়াই গরম হতে হতে দুই বান্ধবী মিলে অনেক বেশি মজা করলাম। তো আমি একটু ঢং করে হাঁটছি, আমার বান্ধবীকে বললাম তুই একটু ভিডিও করে দে, আমি একটু হাঁটি। তো এরকম করতে করতে সকলকে একটু হাই বলে দিলাম। তা আবার আমরা চলে গেলাম কড়াইটার কাছে, যে কড়াইটা হিট হয়েছে কিনা। দেখলাম যে কড়াইটা অনেকটা হিট হয়ে গেছে। এবার আমরা কড়াইতে তেল ঢেলে দিব। তেল ঢেলে দিয়ে তেলটাও গরম হতে দিব। তেলটা কিছুক্ষণ গরম হলে তারপর তেলের মধ্যে আমরা ডিম দিব। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা এখন দেখবো তেলটা গরম হয়েছে কিনা। এখন দুপুর 2:46 বাজছে। দুপুর 2:46 বাজছে, 43 ডিগ্রি সেলসিয়াস। তখন অলরেডি দুপুর 2:46 বেজেছে এবং 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সূর্য তখন মাথার উপরে। তো এখন দেখবো তেলটা গরম হয়েছে কিনা। তো আমরা গিয়ে দেখলাম তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমরা তেলের মধ্যে ডিমটা ঢেলে দিব। তো আমরা তেলের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দিলাম এবং একটু লবণ ছিটিয়ে দিলাম, যাতে খেতে ভালো লাগে। তো দেখেন ডিমটা দেওয়ার সাথে সাথেই ডিমের চারপাশটা কিরকম সাদা হয়ে গেছে। তো দেখি অনেক বেশি ভালো লাগছে, মনে হচ্ছে ডিমটা খুব দ্রুত সিদ্ধ হবে। একটু কাছ থেকে দেখাই। তো আবার একটু পর চেক দিতে আসলাম, এসে দেখি ডিমটার চারপাশটা আরো অনেক বেশি সাদা হয়ে গেছে। এত সুন্দর হবে ভাবি নাই। অলমোস্ট আধা ঘন্টা পরে আসছি, তারপর দেখতেছি যে ডিমটা এতটুকু সাদা হয়েছে। আবার আরো অনেকক্ষণ পরে এসে দেখি যে ডিমটা এত সুন্দর হয়েছে। আমি ভাবতেই পারিনি যে ডিমটা এতটা সিদ্ধ হবে। কড়াইটা এত গরম ছিল, দেখেন আমি কিভাবে নখ দিয়ে ধরার চেষ্টা করছিলাম, এত বেশি তাপমাত্রা। আসলে আমি ডিমটা তারপর আরেকটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার এসে দেখবো। তো এবার যাব ডিমের ফাইনাল লুক দেখতে। আর ওয়েট করতে পারতেছি না, প্রচন্ড রোদ। এখানে অপেক্ষা করা আসলেই মুশকিল। আসলে যারা বলে যে সূর্যের তাপমাত্রায় ডিম ভাজা যায় বা এত সহজ, আসলে কিন্তু এটা এত সহজ না। এবার আমরা ডিমটা যেমনই হোক না কেন প্লেটে তুলে বাসায় নিয়ে চলে যাব। কারণ ডিমটা দেখেন কাছ থেকে, ডিমটা মানে এতটুকু সিদ্ধ হয়েছে। ভাই আমার আর ধৈর্য নাই, আমি এবার ডিমটা প্লেটে তুলে নিব, তারপর হচ্ছে ডিমটা নিয়ে আমি বাসায় চলে যাব। তো বাসায় গিয়ে দেখাচ্ছি বাকিটুকু। দেখেন ডিমের ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে। এখন সবাই অনেক ধরনের কমেন্ট করবেন ভাই, আপনারা যার যা মন চায় তা কমেন্ট করেন, বাট আমি ভাবতেই পারি নাই ডিমটা এত বেশি সুন্দর আসবে। এবার আমাদের চিকু সোনাকে নিয়ে আমরা ডিমটা কাটবো। ডিমের ফাইনাল লুক কি সুন্দর আসছে। বার্থডে ডিম, আমি সব জানি। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা গাইস দেখেন, ক্লোজ আনো, দেখো ডিমটা কিরকম হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। চিকুরে দেখাও, চিকুর বার্থডে। দূরে কেন ডিমটা কাটতে গেলে আমার কোনো খবর নেই। চিকু হ্যাপি বার্থডে টু ইউ। চিকু তুমি কোনটা খাবা? এটা
এটা করো। ডিমটাতে একটু লবণ কম হয়েছিল আর ডিমটা অনেক বেশি শক্ত ছিল অনেকক্ষণ সূর্যের তাপে থাকায়। তো আমি আমার ভাইকে নিয়ে দিলাম, দেখেন ওর এক্সপ্রেশন। আর পাশে ছিল আমার ভাইয়ের বন্ধু, ওকেও দিলাম। তো সবাই মিলে ডিমটা আসলে মজা করে খেয়ে ফেলছি। আর চিকু সোনা তো কান্ডাকাটি করতেছিল, ডিম দাও দাও দাও। কি আর করবো, চিকুকে আর ডিম দিতে পারি নাই, আমরাই খেয়ে ফেলছি। তো আপনারা চিকু সোনার একটু দুষ্টামি দেখেন এবং আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তীতে কিসের উপর ভিডিও চান সেটিও জানাবেন। সি ইউ সুন, বাই।